অন্ধ হয়েও অদম্য ইচ্ছাশক্তি আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে মসজিদে আজান দিতে যান লোকমান। শুধু তাই নয়, 1.5 পারা কোরআন এবং 41টি সূরা মুখস্থ করেছেন তিনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কখনো ঘরে কখনো মসজিদে। জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় যদি না পাই যেখানে যাই সেখানেই পড়ি। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে এসে ওযু করেন, আজান দেন, নামাজ পড়েন। এরপর শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকমানের একটাই স্বপ্ন, পুরো কোরআনের হাফেজ হওয়া। সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সবার কাছে দোয়া চাই আমি যেন হাফেজ হইতে পারি, আজান টাজান দিতে পারি। এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। কেউ বুঝবোই না ভাই, ও যে দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে, ও যে চোখে দেখে না, এটা কেউ বুঝতেই পারবো না। ও বাড়িতে কাজ করতে পারে, সবই করতে পারে, ঘরে তালা দেয়, খেলাধুলা করে, ঠিক আছে, এবং আজান দিতে পারে, নামাজ পড়তে পারে, সবই করতে পারে। কিন্তু তার নিজের মনে নেই কোনো অভিযোগ, বরং তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোই করেন। আমি অন্ধ, তাতে কি, আমি স্বাভাবিক মানুষের মতোই সবকিছুই করতে পারি। আল্লাহ যা করে ভালো নাকি করে আলহামদুলিল্লাহ। লোকমানের জীবনের স্বাভাবিকতা অবাক করে দেয় সবাইকে। চাবি দিয়ে তালা খোলা, নিজের বিছানা গোছানো, বাজার করা, দোকান থেকে জিনিসপত্র কেনা। আমি একলাই বাজারঘাট করতে পারি, বাজারঘাটে সব জিনিস কিনে আনতে পারি। তারপরে মাছ বাজার গেলে জেলারে ঠিক মতন টাকা দিয়ে মাছ টাছ কিনে আনতে পারি। এমনকি কত টাকার নোট তা হাতের স্পর্শেই বলে দিতে পারেন। এটা হলো 200, এটা হলো 100। আচ্ছা, তারপরে এটা কয় টাকা? এটা 5 টাকা। হ্যাঁ, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা। বাচ্চাদের সঙ্গে খেলেন, সাইকেল চালান, এ যেন অন্ধত্বের দেওয়াল ভেঙে দেওয়া এক দৃঢ় মানুষ। আমি হলো নামাজ টামাজ পড়তে পারি, একলা হেঁটে হেঁটে যেখানে সেখানে যেতে পারি। তারপরে আজান দিতে পারি। তারপরে একলা মাঝে মাঝে সাইকেল চালাইতাম আগে, পরে গাছে দুঃখ পাই দেখে হেঁটে চালান বাদ দিছি। পরে এমনি ব্যাগ প্লানের সাথে সাধারণভাবে খেলাধুলা করতে পারি। পরে বাজার যে হাট বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারি। তারপরে বাড়িতে তালা তোলা দিতে পারি। কিন্তু তার ব্যক্তিগত জীবন এক নির্মম কাহিনী। লোকমানের আপন বলতে একমাত্র মা, যিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ করেন। সেই উপার্জনই চলে মা ছেলের সংসার। মায় আছে আর আমি আছে, আর কেউ নেই। মাই চাকরি বাকরি করে, আমার এই মানুষের সাহায্য টাহায্য দেয়, সেগুলো দিয়ে চলি। শৈশবে পানিতে ডুবে যায় তার ভাই ও বোন। সেই শোকে ভেঙে না পড়ে লোকমানের বাবা স্ত্রী ও অন্ধ ছেলেকে ছেড়ে অন্য নারীর সঙ্গে নতুন ঘর বাঁধে। বাবা ওই যে এক ভাই বোন মারা গেছে, তারপরে আমার তো আর কোনো ভাই বোন হবে না। পরে আব্বাই কয় আমার এই কানা বলায় ভাত খাওয়াইতে পারবো না, আমি জামগা আঠা বিয়ে করুন। পরে আর একটা বিয়ে করতে যাই। আজ লোকমান আর তার মা একসাথে জীবন যুদ্ধে লড়ছেন। আর্থিক অভাব অনটন সঙ্গী হলেও তারা হাল ছাড়েননি। লোকমান দিনের বেশিরভাগ সময় কোরআন মুখস্থ করা ও নামাজে কাটান। মানুষ ভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা, কিন্তু লোকমান প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কেউ বোঝা নয়। মির্জাপুর লানেট স্কুলে লেখাপড়া করতাম, ওখানেও মুখস্থ আরবি পড়তাম। পরে এনেও আরবি পড়ি, রাজ্জাক হুজুর আসাম হের কাছে আরবি পড়ছি। অন্ত সে বদলেছে, অন্য হুজুর আছে হের কাছে পড়ুম। আচ্ছা আচ্ছা, কত পারা মুখস্থ হয়েছে এখন? 1.5 পারা মুখস্থ করছি। 1.5 পারা মুখস্থ হয়ে গেছে। জি, সূরা মুখস্থ করছি 41টা। তিনি চোখে দেখতে পান না, তবু আলোকিত জীবনযাপন করছেন। এই ছেলেটি অন্ধই, এর হাঁটা চলা দেখলে বোঝা যায় না। এমনকি এ বাড়িতে যে স্বাভাবিক কাজগুলো যে করে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটা অন্ধ। তারপরে ধরেন বিছানা ঠিক করে, ঘরে তালা দিয়ে বের হয়, দেখে বোঝার কোনো উপায় নেই। আবার টাকা দিলে কোনটা কোন নোট বা কোনটা কোন টাকা, কত টাকা দিল কে, সব সে বলতে পারে যে এই লোকটা আমাকে এত টাকা দিছে। আপনি বুঝতে পারবেন না, অথচ ওর চোখ কিন্তু নাই। তবে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত আসে যখন তার মায়ের কথা ওঠে। তিনি বলেন, আমার মা না থাকলে আমি বাঁচতাম না। উনি চাইলে বাবার মতো আমাকেও ফেলে চলে যেতে পারতেন, কিন্তু যায়নি। আমার বুকের ভেতর আগলে রেখেছেন। মাই ভালোই করে, বাপে থুয়ে গেছে, মাই তো যায়নি। ইচ্ছা করলে মায়ে যেতে পারতো, কিন্তু মায় আমারে ধরে রয়েছে, মায় যায়নি।
লোকমানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়, বরং সংকল্প, সাহস আর ভালোবাসা থাকলে অন্ধত্ব হার মানে জীবনের আলোর কাছে। আমার নাম লোকমান শিকদার। না, আমি এক ফোঁটা চোখে দেখি না। আমার হলো যেমন 3.5 মাস বয়সে আসাল এসমকে চোখ উঠছাল। পরে এক হিন্দু মানুষে চুন আর হইলো বিশা কলার চোখ আগুন দেয় করে চোখের ভিতরে সাল পরে থেকে মাসি গইলে বাইরে বেড়েছেন গা। পরে থেকে চোখ নষ্ট হয়ে গেছে। তারপর 2017 সালে আমার এক ব্যাগ বোন মারা গেছে পানিতে বেড়ে। মারা যাওয়ার পর আমি গাব্বা ফালে রেখে অন্য দেশে যে বিয়ে করছে আরেকটা। ফজরের নামাজে আসি, আজান দিই মাঝে মাঝে। এখন তো কয়দিন ধরে ঠান্ডা জ্বর দেখে আসি না, 2-3 দিন ধরে। তোমার কষ্ট হয় না, তুমি চিনতে পারো কিনা? না, এই সারাই ইন্দের চিনতে পারি। অন্য এই ছোট কাল থেকে ইন্দের চলতে চলতে অভ্যাস হয়েছে। তাই আল্লাহ ইশারা দিয়ে দিছে। আল্লাহ চোখ রাখিনি একভাবে তো চলন লাগবে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কি তুমি নিজেই হাতে করো? জি, আমি সব মাছ কাটা কুটে বেঁচে খাইতে পারি। ব্যাগ পোলাহানের নাকি আইডিয়ার মাধ্যমে, ইশারার মাধ্যমে খেলাধুলা করতে পারি। আচ্ছা আচ্ছা, এই সবগুলো নিজের কাজ নিজেই করো না? জি, নিজেই করি। আচ্ছা আচ্ছা, নিজেই কাপড় চোপড় ধুইতে পারি, সবকিছু নিজেই। ভুল চিকিৎসায় তুমি এই অবস্থা হয়ে গেছো। এখন তোমার বয়স কত? আমার তো এখন বয়স, আমি 2008 সালে হয়েছি জুন মাসের 15 তারিখে। এখন 17 বছর চলে আর কি, 18 বছর করবো। আচ্ছা আচ্ছা, মনে হইলে ওটাই তো কিছু করে না। আল্লাহ যা করে ভালো নিগাই করে। আমি চোখে দেখতে পারলে সে বোঝা পারতাম কি মনে। তা তো বোঝা পারলে আল্লাহ যেমনি দিছে এমনি বুঝতে পারি সব কিছু। আচ্ছা আচ্ছা, মসজিদে আসলে কিভাবে আসো একটু বলবো? এই মসজিদে এই সারা হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এখন আর কোনো দিকে যাই না, মসজিদে ঠিক মতন চলে আসি। আসতে কারো সাহায্য লাগে কিনা? আমার কারো সাহায্য লাগে না, আমি একলাই আসতে পারি। আমার সমস্ত খরচ হয় যে মাই চাকরি করে আর মানুষের সাহায্য দেয়, সেগুলো নিয়ে চলি। গুনতে পারো টাকা? জি, সব টাকা গুনতে পারি। আর এলো ঠিক মতন টাকা টোকা দিয়ে যে সদাইয়ের যে দাম সেই দাম দিয়ে তারপরে বাজার ঠিক আছে জিজ্ঞেস করি যে এটার দাম কত, হেরা কয় এত, পরে টাকা দিই। তখন তো ডুপ্লিকেট মাল ঢুকিয়ে দেয়। ঢুকে দিলে হ্যাঁ গো ইচ্ছে, যদি যেটা চিনি যেটা 2 নম্বর সেটা গুরত দিই, আচ্ছা আর যেটা না চিনি সেটা নিয়ে আসি। চলাচল করতে কোনো সমস্যা হয় কিনা? জি না। কারণ তুমি অন্ধ বলে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, জি, তোমারও জি। তোমার বান্ধব না। কিন্তু বাসায় থাকতে আমার মেনসের সাহায্য হচ্ছে হেগিনে দেখাইছে। একদিন কাম করলে তার 7 দিন কাম করে নেই, তাও আমার টেহা দেবে চলার না। তাই আমার বাপের ঠিক জন্য আছে। এখন কষ্ট হয় না? না, কষ্ট হবে কি। আমারে ফাল দিয়েছে, আমি ভালোই দোয়া করি। কোন দিনের দিন আইলে আমি যেটুকু করারই করুন। আচ্ছা আচ্ছা, কষ্ট হয়ে তো লাভ নেই। আল্লাহ জানে যেমনি দিছে অমনি। আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। অর্থনীতি অভাব আছে, যদি আমার কেউ সাহায্য টাহায্য করতে দিলে আমি একটু ভালোভাবে চলতে পারতাম। আচ্ছা আচ্ছা, জীবনে স্বপ্ন আছে কি কি তোমার? স্বপ্ন আছে আল্লাহর রহমতে যদি হাফেজ টাফেজ হইতাম, তাহলে মোটামুটি আজান টাজান দিলেও মানুষের টাকা টুকা দিত, খাইতে পারতাম। ওর দেখার দৃষ্টির ধারণ ক্ষমতাটা নাই, কিন্তু বুঝতে পারে। ওর হাঁটা চলা ঠিক আছে, ওর বাড়ির পাশে মসজিদ আছে, এখানে এসে নামাজ পড়ে। ওকে দেখে কেউ বলতে পারবে না যে ও অন্ধ। ও 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার মসজিদে সময় হাতে পেলে আজানও দেয়। সাইকেলও চালাইতে পারে, মোবাইল চালাইতে পারে, সবই করতে পারে। আলহামদুলিল্লাহ, ও যে মানুষের মতো চলতে পারে, আমাকে মতো যে চলাফেরা করতে পারে, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। সবাই আমার নিকে দোয়া করবেন, আমিও সবার নিকে দোয়া করি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله